এ কি আজ দেখছে জানো, এ তো মনে হয় বাসুর ঘর নয়। যতবারই যেন দেখি বাসুর ঘর, ততবারই যেন মনে হয় আজ আমি স্বর্গেই বুঝি প্রবেশ করেছি। সে কি গপি, একা একা কি যেন গুনগুন করে বলছো, আমি কিছু বুঝতে পারছি না। ওগো, হ্যাঁ, এই কি বাসর ঘর না কোনো স্বর্গ সৌভাগ্য? সত্যি তুমি আমাকে হাসালে প্রিয়, এটি বাসর ঘর নয়, মনে হচ্ছে স্বর্গসভা। তোমায় কেন কেমন মনে হচ্ছে গো? মনে হয় আজ আমি স্বর্গেই বুঝি প্রবেশ করেছি গো। সত্যি বলছো? সত্যি। জানো প্রিয়, পিতামহ লক্ষ লক্ষ টাকা ব্যয় করে এই বাসর ঘর তৈরি করেছে শুধুমাত্র একটি ঋষির চন্দ্রকে। তাই বুঝি? হ্যাঁ। যতবারে দেখি ততবারে মন আমার কি বলে জানো? কি বলে গো? ওই ওগো কনিকারি গো, বানাইলো ওগো এই না বাসো ঘর গো, ওগো প্রাণ না দেখিতে শোন তোর বাসর ঘর গো। মানে গো প্রাণ না দেখিতে শোন তোর বাসর এই বাসর ঘরটা নির্মাণ করেছে তুমি বুঝতে পারছো না? আমি যদি তোমাকে বলি নিশ্চয় বুঝতে পারছো। আরে দেব শিল্পী বিশ্বকর্মা নির্মাণ করেছে গো, তাই বুঝি? এমন সুন্দর বাসর ঘর। দেখো দেখো, দেবশিল্পী বিশ্বকর্মা দিয়ে এই সুন্দর নিশ্চিদ্র লোহ বাসর ঘর নির্মাণ হয়েছে। তাই? হ্যাঁ, কিন্তু আমি যদি তার কাছে পেতাম আমি কি ধ্যান করতাম জানো? কি দিতে গো? ওগো তারে যদি কাছে পেতাম দিতাম অষ্ট অলঙ্কারি গো প্রাণ না এমন তোর বাসর ঘর। তাই বুঝি? তোমার মনখানা বড় উদার গো। তুমি ভেবেছো যেই দেবশিল্পী বিশ্বকর্মা দিয়ে বাসর ঘর নির্মাণ হয়েছে তুমি তো যদি দেখতে পেতে, তাহলে তোমার অঙ্গে যে রয়েছে অষ্ট অলঙ্কার, সেই অষ্ট অলঙ্কার গুলো দিতে, তাই না? কিন্তু জনপ্রিয় তাকে তুমি দেখতে পাবে না। শুধুমাত্র এই বাসর নির্মাণ করে দিয়ে সে যে আবার চলে গেছে স্বর্গ সবাইকে। তাই? হ্যাঁ। ওগো পূর্বেতে কি রয়েছে বুঝিতে না পারি গো, পূর্বেতে দেখো দিয়ে
করে কি রয়েছে বুঝিতে না পারি গো। উত্তরেতে দেখো প্রিয়ে হিমালয় পর্বত গো। ওই দেখো আর তাহার চরণে আমরা জানাই গো প্রণাম গো। আর পশ্চিমেতে কি রয়েছে বুঝিতে না পারি গো। পশ্চিমেতে দেখো প্রিয়ে বানর বিনা বন গো। ওই দেখো 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 আর তাহার চরণে আমরা জানাই গো প্রণাম গো। আর দক্ষিণেতে কি রয়েছে বুঝিতে না পারি গো। দক্ষিণেতে দেখো প্রিয়ে গঙ্গা ভাগো রতি গো। ওই দেখো সত্যি গো, দেখেছো সকল দেবতার চরণে জানাই গো প্রণাম গো। এমন সুন্দর বাসঘর বাহ, তাহলে এই বাসর ঘর তোমাকে খুব সুন্দর লেগেছে তাই না? সত্যি গো, এত সুন্দর বাসর ঘর আমার জীবনে হবে আমি তা কখনো কল্পনা করতে পারি। কিন্তু জনপ্রিয় কি গো, আমি একটি কথা এই বাসরে প্রবেশ করে ভাবছি যে কোনো মানব আমাকে বলেছিল নারীরা হচ্ছে অলংকার লোভী, অলংকার পেলে সব কিছুই ভুলে যায়। সে কি বলছো? তাই জনপ্রিয় আজকে এই বাসর ঘরে প্রবেশ করেছে, যার জন্য বাসর ঘর নির্মাণ হয়েছে, বাসর ঘর খুব ভালো লেগেছে তা তুমি বলেছো, কিন্তু যার জন্য বাসর ঘর তাকে কেমন লাগছে তুমি তো একবারে বলো না। ও, তোমায় কেমন লাগছে জানো গো? মনে হচ্ছে স্বর্গ থেকে গোলক বিহারী নারায়ণ আজ যেন এই আমাদের বাসরে ঘরে পদার্পণ সে কি করেছে। বলো প্রিয় বল? ঠিক তোমায় তেমনই দেখে মনে হচ্ছে গো। সত্যি বলছো? তোমাকে দেখে কেমন লাগছে জানো? তুমি যখন বলেছো আমি হচ্ছে গোলক বিহারী নারায়ণ, আর নারায়ণের পাশে মনে হচ্ছে তুমি একজন লক্ষ্মী প্রতিমা দাঁড়িয়ে আছে, দেখো। সে কি, হ্যাঁ গো, আমি কি আর লক্ষ্মী বলতে পারি গো? তাই জানো প্রিয়, সত্যি আজকে যেন তোমার মতো নারী পেয়ে আমার জীবনখানা যেন ধন্য হয়েছে গো। তাই জানি না কোন জন্মের তপস্যার ফলে তোমার মতো জীবন সাথী আমি পেয়েছি। হ্যাঁ গো, তাই আমার মন কি বলে জানো? কি ও গো তোমারি পরশে জীবন আমার গো ধন্য হলো। তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো। তোমারি পরশে, তোমারি পরশে জীবন আমার গো ধন্য হলো। তুমি
তুমি যে আমার চির আশার আলো ও গো তোমারই পরশে তুমি মোর জীবনের সুখের তিথি, হইও না কখনো তুমি দুঃখের দুঃখী। লা 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 লা। তুমি মোর জীবনের সুখের তিথি, হইও না কখনো তুমি দুঃখের দুঃখী। ও গো তোমারই লা 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 লা, ভরসা লা 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 ও লা, গো তোমারই লা 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 লা, ভরসা লা 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 লা। আমার সকল আশা চাইতে গেল তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো। তোমারই পরশে ও গো তোমারই পরশে জীবন আমার গো ধন্য হল তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো। তুমি যে আমার চির আশার আলো তুমি যে আমার চির আশার আলো তুমি যে আমার চির আশার আলো। সত্যি কি আজকে তোমার মতো জীবন সাথী পেয়ে, তোমার খরচ পেয়ে আমার জীবনখানা যেন ধন্য হয়ে গেছে। আমারও ধন্য কিন্তু জানো গো, বলো। যখন থেকে এই বাসর ঘরে আমি পদার্পণ করেছি হ্যাঁ হ্যাঁ, আজ যেন আমার গুরুদেবীর দেওয়া সমস্ত কথা যেন আমি বিস্মরণ হয়ে গেছে। সে কি বলছি? জানো গো, বলো। আমার গুরুদেবী বলেছে প্রত্যেক নারী পুরুষের জীবনে বিবাহ বাসর ঘরে স্বামীদের চরণে যদি নারীরা একটিবার প্রণাম জানাতে পায় হ্যাঁ হ্যাঁ, তবে নাকি সারাটি জীবন নারীদের জীবন সুখময় হয় গো। সে কি বলছো কি? হ্যাঁ, তাহলে তুমি বলতে চাচ্ছো আজকের এই নিশ্চিত তুমি আমার চরণে প্রণাম জানিয়ে তোমার নারীত্ব জীবনকে ধন্য করতে চাও? ওগো প্রিয় শোনো, যদি সত্যি তাই হয়ে থাকে তাহলে ওদূরে কেন দাঁড়িয়ে আছে? শোনো বেশ না, সে কি এ কি আমি দর্শন করছি? কি গো, তুমি কি আমার সেই দেহ না কেন যার কথাই বলেছিলাম বাসর ঘরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে যেন বাসর ঘরে আলোক আলোই আলোকিত হয়ে উঠেছে? হ্যাঁ কিন্তু আজ দেখি তুমি তো সেই বেহুলা না, কি যেন মনে হচ্ছে তুমি আমার সম্মুখে দাঁড়িয়ে আছো কাল সাপিনি। যেন দেখি তোমার সর্বঙ্গে তুমি যেন হচ্ছে কাল নাগিনী। না স্বামী না, ওগো অমন করে এই বাসর ঘরে তুমি আমায় আর তুমি দুঃখ দিও না গো। তাহলে তুমি বলতে চাইছো তুমি কাল সাপিনি না, না গো, তুমি কাল নাগিনী না? না তাহলে বলতে পারো বেহুলা, প্রণাম করার সঙ্গে সঙ্গে কেন তোমার সর্বঙ্গে এহেন দৃশ্য আমি দর্শন করলাম? তুমি আমার দৃশ্য দেখছো তুমি গো। শ্রবণ করবে? বেশ, আমি বলছি তুমি শ্রবণ করো। ও তোমার মস্তকে দেখি প্রিয়ে কি সিঁদুরিয়া না কোথায়? না। তোমার মস্তকে দেখি প্রিয়ে সিঁদুরিয়া তাই না নিতে কিয়া ভয় লাগে
প্রাণে মরে কাঁদে গো। ও গো না কেঁদো না, কেঁদো প্রাণ না, এ না বাসর ঘরে গো। কেঁদো না গো, এসো না, এসো না, তুমি এসো না। ও গো সর্প নয় গো অভাগিনী, প্রাণ না কামা, সিঁদুর সিঁদুরে জ্যোতি জলে। সে কি বলছো বেহুলা? হ্যাঁ, সেটি সর্প নয়, যেন তোমার মস্তকে রয়েছে সিটি সিঁদুর। সেই সিঁদুরের জ্যোতি দেখে আমি এইভাবে ভয় করছি গো। কিন্তু জানো না বেহুলা, কি যখন তুমি আমার চরণে প্রণাম জানাতে আসছো তখন মনে হচ্ছে ঠিক যেন তোমার মস্তক থেকে এক কাল সর্প এসে না, যেন আমায় গ্রাস করতে আসে গো। গো, আমার কাছে কোনো সর্প হতে পারে যদি সত্যি তাই হয়, প্রথমবার তোমার প্রণাম গ্রহণ করতে পারিনি, এবার এসো আমি তোমার প্রণাম গ্রহণ করে তোমার জীবন ধন্য করব। না, তুমি আমাকে স্পর্শ করবে না, আমি যে পারবো না তোমার প্রণাম গ্রহণ করতে, আমি পারবো না বেহুলা। আমার কেন তুমি অমন করে দূরে চলে যাচ্ছ? তোমার নয়নেতে দেখি প্রিয়ে কাজলিয়া আমি পারবো না। তাই না দিদে কিয়া ভয় লাগে, প্রাণে মরে কাঁদে গো। ও গো না কেঁদো না, কেঁদো প্রাণ না, এ না বাসর ঘরে গো। ও গো সর্প নয় গো অভাগিনী, প্রাণ না কামা, নয়নের কাজলে জ্যোতি সে কি বলছো? সেটি সর্প নয়, তোমার নয়নের কাজল রয়েছে বলে সেটিকে যেন সর্পের ভয় আমি তোমার প্রণাম গ্রহণ করতে পারছি না। কিন্তু তুমি বিশ্বাস করবে কি জানি না, বারবার এখানে এখানে দৃশ্য আমি দর্শন করছি গো। গো, আমার কাছে কোনো সর্প হতে পারে না গো, আমি তো শুধুমাত্র তোমায় ভেবে না। কিন্তু জানো ভাই, সারাটা নিচে চলে গেলে আমি তোমার প্রণাম গ্রহণ করতে পারবো না গো। আমি তোমার মনের আশা পূর্ণ করতে তোমার প্রণাম গ্রহণ করব কিভাবে জানো? কিভাবে গো? তুমি আমার সম্মুখে দাঁড়িয়ে, তোমার সম্মুখে আমি নয়ন বন্ধ করে দাঁড়িয়ে থাকবো, সেই সময় তুমি আমার চরণে প্রণাম জানিয়ে তোমার নারীত্ব জীবনকে তুমি ধন্য করে দেবে। শেষ পর্যন্ত তুমি আমার প্রণাম গ্রহণ করবে নয়ন বন্ধ করে? নয়ন খুলে আমি পারছি না বেহুলা। তাই যদি হয়, আমি তোমায় প্রণাম করছি, তুমি তোমার নয়ন বন্ধ। বেশ, এসো। সত্যি যেন আমায় বিস্মরণ হয়ে গেছিলাম। আজকে হচ্ছে আমাদের ফলসজ্জা নিশি, তাই প্রত্যেক নারী পুরুষের জীবনে আজকের যে নিশি বারবার ফিরে আসে না, শুধুমাত্র একটিবারের জন্য এই নিশিকে পাওয়া যায়, আর সেই নিশি হচ্ছে মধুর নিশি। তাই আমি কথা দিচ্ছি, এইভাবে তোমার সম্মুখে নয়ন বাণী নিক্ষেপ করবো না, তুমি মুছে ফেলো নয়নের জল। সারাটা নিশি আমরা আনন্দ করতে করতে করে দেবো বাবা। কি করে আনন্দ করবো? আচ্ছা বলো তো কি, তোমার কাছে কোনো যুক্তি নেই যে যুক্তি মতো কর্ম করলে আজকের নিশি আমরা সারাটা নিশি জেগে থাকতে পারবো? ও এই বাসর ঘরে দুজনে আমরা দেখে থাকবো, তার কোনো চুক্তি রয়েছে আমার কাছে? যুক্তি রয়েছে? হ্যাঁ, তাহলে বলো না, তোমার যুক্তি মতো আমরা কর্ম জানো করবো। গো, ছোটবেলায় আমি আমার সখীদের সঙ্গে ধুলো খেলা খেলতাম। ধুলো খেলা? তাই এই বাসর ঘরে যখন রয়েছে আমরা উভয়ে, আর তো কেউ নেই, এসো আমরা ধুলো খেলা খেলি। ধুলো খেলা? সত্যি তুমি আমাকে হাসালে বেহুলা, কারণ তুমি ছোটবেলায় সখীদের সঙ্গে ওই উজানি নগরে ধুলো খেলা খেলতে বলে তুমি ভেবেছো বাসর ঘরে তোমার স্বামীর সঙ্গে ধুলো খেলা খেলবে, তাই তো? কিন্তু বলো তো, এই বাসর ঘর হচ্ছে স্পটিং পাথর দিয়ে তৈরি, বাসর ঘরে ধুলো কোথায় পাবে? ও আমি বুঝেছি, কারণ তুমি সখীদের সঙ্গে ধুলো খেলা খেলতে বলে তোমার সেই মনে রয়েছে এই বাসর ঘরে তুমি তোমার স্বামীর সঙ্গে ধুলো খেলা খেলবে বলে হয়তো কোনো শাড়ির অঞ্চলে ধুলো বেঁধে এনেছে দেখি। সে কি
ধুলো কি আর উজানি নগর থেকে বেঁধে আনা যায়? কেন? না গো। তাহলে বলো এই বাসর ঘরে কোথায় ধুলো পাবে? সত্যি গো, এই বাসর ঘরে শুধুমাত্র ইস্কুটি পাথর দিয়ে তৈরি, নেই কোনো ধুলো, নেই কোনো বালি। তবে আমরা কি করে খেলবো সারাদিন, এসে কি করে প্রভাব? শোনো বেহুলা, তোমার কাছে কোনো যুক্তি নেই, আমার কাছে রয়েছে। গৃহে রয়েছে এক এক করে 6-6টি বধূ। তারা বলেছে এই বাসর ঘরে প্রবেশ করার পর স্বামী স্ত্রী যুগলে নাকি পাশা খেলা খেলতে হয়। পাশা? হ্যাঁ গো। পাশা আবার কি গো? পাশা হচ্ছে, সেটি হচ্ছে কড়ি খেলা। সেই কড়ি খেলা খেলতে খেলতে আমরা প্রভাত করে দেবো। প্রভাতে শ্বেতাবরে স্বর্ণ দলমায় করে নিয়ে যাবে সেই চম্পলার প্রাসাদে। তাই? হ্যাঁ গো। বেশ। এই দেখো আমার কাছে রয়েছে এক এক করে 50টি কড়ি। সেই কড়িগুলো একদিকে চিত অপরদিকে পট। দুজনে পাশা খেলতে খেলতেই যদি দানে ধরো তুমি চিত, তোমার যদি হয় জিত, তাহলে যদি তোমার জয় হয় হবে আমার পরে যায়। তাহলে জানো বেহুলা, এই পাশা খেলতে খেলতে আমরা প্রভাত করে দেবো। তাহলে কিভাবে শুরু করবে জানো? ওগো, এই বাসর ঘরে আজ যখন আমরা পাশা খেলবো দুজনই, হ্যাঁ, কি করে পাশা খেলবো? পাশা খেলবে কিভাবে হ্যাঁ, শুরু করেই দেখো আমি যেভাবে বলে দিলাম। আজ পাশা খেলবো গো প্রিয়ে প্রিয়ে গো, আজ পাশা খেলবো গো প্রিয়ে। ও স্বামী গো তোমার সনে, আচ্ছা, স্বামী গো তোমার সনে, একলা পেয়েছি গো স্বামী, একলা পেয়েছি গো স্বামী, এই বাসর ঘর আজ পাশা খেলবো গো স্বামী, স্বামী গো আজ পাশা খেলবো গো স্বামী, স্বামী গো এসো এসো। আজ পাশা খেলবো গো স্বামী। তাই বুঝি আমাকে তুমি এই বাসর ঘরে একাই পেয়েছো? আর একলা পেয়েছি হেতা পালাইয়ে যাবে কোথায়? আর চৌদিকে ঘিরিয়া রাখবো, চৌদিকে ঘিরিয়া রাখবো এই বাসর ঘরে। আজ পাশা খেলবো গো প্রিয়ে প্রিয়ে গো, আজ পাশা খেলবো গো প্রিয়ে গো, তোমার সনে প্রিয়ে গো, তোমার সনে এক না পায়াছি প্রিয়ে, এক না পায়াছি প্রিয়ে এ বাসর ঘরে। আজ পাশা খেলবো গো প্রিয়ে প্রিয়ে গো, আজ পাশা খেলবো গো প্রিয়ে। ঠিক আছে, আতর গোলাপ চন্দন সাজ
এই ঘরে সাজিয়ে রাখবে মা সত্যি আর দুজনে দুজনে গো স্বামী, দুজনে দুজনে গো স্বামী, খেলবো বাসর ঘরে। আজি পাশা খেলবো গো বিয়ে বিয়ে গো, আজি পাশা খেলবো গো বিয়ে। এই বাসর ঘরে তবে আজ বিয়ে বাসর গো তোমার সনে, স্বামী গো তোমার সনে, একই লাভেছি গো স্বামী, একই লাভেছি গো স্বামী, এই বাসর ঘরে আজ বাসা খেলবো গো স্বামী, স্বামী গো আজ বাসা খেলবো গো স্বামী, স্বামী গো আজ বাসা খেলবো গো স্বামী, স্বামী গো আজি পাশা খেলবো গো স্বামী। তাহলে পাশা খেলবে তো? এই দেখো যেন আমার কাছে রয়েছে একে করে পঞ্চমটি করে, একদিকে হচ্ছে চিত অপরদিকে পথ। তুমি যদি দানে ধরো চিত তিনখানা করে যদি হয় তাহলে হবে তোমার জিত। তাহলে শুরু করে এই খেলা, সর্বপ্রথমে তুমি দান চালাবে। তাহলে কিভাবে খেলবে জানো? কিভাবে? ও খেলা খেলে অবলা বলিয়াজি খেলে পাশা খেলা। এই দেখো না খেলিব না খেলিব পাশারে না খেলা গো পাশা। এই পাশার খেলা খেলবে না? না খেলিব না খেলিব পাশারে না খেলা গো পাশা। সেই পাশা খেলা আমি কেন খেলবো না জানো? কেন? ও গো তুমি যদি আরো না গো কি দেবে আমার গো পাশা। শোনো, তোমার কথা কোনো কিছু বুঝতে পারছি না। কেন? তুমি না বললে এই খেলা জানো না, আর খেলা না শিখতে শিখতে বলছো? তুমি তো আমায় শিখিয়ে দিয়েছো গো। হ্যাঁ আর যখন তুমি আমায় শিখিয়ে দিয়েছো, হ্যাঁ আর সেই খেলায় যদি কোনো কিছু খেলতে গেলে সেই খেলার আগে যদি কিছু পুনর্পণ না রাখা হয় তবে সেই খেলায় তো মন বসে। বাবা, খেলা না শিখতে শিখতে বলছে কোনো খেলা খেলতে গেলে যদি না রাখা যায় ফোন, তাহলে ওই খেলায় বসবে না মন। মন তাই বলছি যদি সত্যি তাই হয়ে থাকে বেহুলা, তুমি যদি ফোন রেখে খেলাধুলা করো তাহলে আমি যদি তোমার কাছে পরাজিত হয়ে যায় কি দেবে জানো? কি দেবে? আরে আমি যদি হেরে যাই দেব তুমি যদি অপরাজয় আমি কি দেবে আমার গো? বলো, আমি যদি হই পরাজয় দেব অষ্ট অলঙ্কারে, তুমি যদি হও পরাজয় আমায় কি দেবে? আমি কি দেবো জানো? কি দেবে? আর তুমি যা চাও দিবে না তো গো, তাই আমি দেব গো পাশা। এসো শোনো, যদি তুমি পরাজিত হও আমি যা চাইবে তাই দেবে তো? অবশ্যই দেবো। ঠিক আছে, তাহলে শোনো, খেলা শুরু করে প্রথমে কিন্তু রইলো আমার চিত। আমার পর ঠিক আছে, খেলা শুরু করো। মামনসা নাম লইয়ে হ্যাঁ, করি হস্তে দিলাম গো পাশা। আর দ্বিতীয় ধানো খেলি ভালো মাতা পিতার নামে গো পাশা।
প্রথম চতুর্থ দানো হলো গো পাশা। ও গো চতুর্থ দানে দেখো পাশা, পাশায় হারিল গো। এক এক করে আমি তৃতীয় দানে জয় হয়েছি, চতুর্থ দানের বেলায় আমি পরাজয় হয়েছি। ও দেখো তার মানে তুমি বলতে চাইছো এই খেলা খেলে প্রথম দান তুমি জয়ী আমি হয়েছো? জয়ী হয়েছি। ঠিক আছে, যখন তুমি প্রথম দান জয়ী হয়েছো আমার পরে জয়, কি তাহলে আবার খেলবো। আবার খেলবো? হ্যাঁ অবশ্যই খেলবো, কিন্তু যেই তোমার পুষ্পমাল্লা আমার গলায় পরিয়ে দিতে চেয়েছিলে, আগে সেই পাওনাটি আগে দাও, তারপরে পুনর্বার আবার শুরু করবো। এই শোনো শোনো, এদিকে আসো। ব্যাপারটা হচ্ছে আমি ঠিক আছে, আমি তোমার কাছে পরাজিত হয়ে গেছি। আমি বলেছিলাম যদি তোমার কাছে খেলা খেলে হেরে যায় তাহলে দেবো আমার অলংকার। হ্যাঁ, কিন্তু এই অলংকার যখন প্রথম দান হেরে গেছি, আবার খেলা খেলবে এই অলংকার দিয়ে। এই অলংকারগুলো তোমার কাছে। শোনো শোনো শোনো, তুমি এই অলংকার রেখেছো দানে, রেখেছি, এই অলংকার হেরে গেছো, হেরে গেছি। আবার কি করে ওই অলংকার তুমি দানে রাখবে? ও কি করে রাখবো জানো, এই অলংকার গুলা তোমার কাছে কিছুক্ষণের জন্য ধার চাইছে। এবার ধার নিয়ে যদি এই পাশা খেলি আচ্ছা, তাহলে কিন্তু আমার গুলো ফিরিয়ে পাবো, আর তোমার যা চাইবে তুমি বলেছো তোমার কাছেও আমি পাওনা নেব। আগে যে তোমার অলংকার রেখেছিলে দানি, সেটা হেরে গেছো, আগে সেটা আগে তুমি দাও, তারপর পুনর্বার আবার শুরু করবো। বললাম তো ধার চাইছি। ধার জানো প্রিয়া, আর হবে না। আমরা যখন ওই পাঠশালায় যেতাম, পাঠশালা? পাঠশালা থেকে ফিরে আসার পরে প্রথমে যে গুলি খেলা খেলতাম ভাই বন্ধু মিলে, ও তুমি আবার গুলি খাবে? ওই গুলি খেলা খেলতে খেলতে এক বন্ধু যদি হেরে যায়, অপর বন্ধুর কাছে ধার নিয়ে গুলি খেলা খেলে। তাই আমি বলছি তোমার কাছে হেরে গেছি যখন অষ্ট অলংকার গুলো, আবার ধার নিয়ে আমরা খেলা খেলবো। মানে এখন আমি তোমার সঙ্গে তাহলে গুলি খেলা খেলছি? মানে গুলি খেলা নয়, এটা হচ্ছে পাশা খেলা। মানে পাশা ধার চাইছি, যেমন গুলি খেলাতে ধার শোনো, খেলা চলতো। আমার কাছে তুমি যেই আগে অলংকারে হেরেছ, আগে আগে দেবে, তারপরে শুরু করবো, না তো আমি খেলবো খেলবে না? না। ঠিক আছে, তুমি যখন আমাকে ধার দেবে না, তাহলে শোনো, তাহলে এই খেলার খেলাও হবে না। আর তুমি যে অলংকার গুলো তোমায় দিতে চেয়েছিলাম আমি কিন্তু দেবো না। তুমি দেবে না? সত্যি? সত্যি। যদি তুমি না দাও, আমারও কিছু কথা আছে। কথা? হ্যাঁ, কি কথা? তুমি পুরুষ মানুষই যখন কথা দিয়ে কথা রাখতে পারো না, তবে এই বাসর ঘরে আমিও বললাম, তোমার সঙ্গে আমি কথাও বলবো। তুমি কথা না বললে আমার বয়ে গেল। দেখছি কি করে কারণ তুমি থাকো। আমি ভালো করে জানি, এই শোনো, আগে শোনো, কি? আমি জানি যে কখনো স্ত্রীরা পুরুষের প্রতি রাগ করে থাকতে পারে না। আর বাবা, তুমিও পারবে না। আমি জীবনেও কথা বলবো না। আমি জানি তুমি আমার সঙ্গে কথা না বললে থাকতে হয়ে যাক পারবে না। তাহলে। হ্যাঁ, এই তো কথা বলছে, বলছে কথা বলবো না বলবো না, আবার দেখছি বারবার বলে যাচ্ছে। ও, তুমি ভাবছো আমি তোমার সঙ্গে তর্ক বিতর্ক করছি বলে তোমার সঙ্গে আমি কথা বলছি? এই যে আবার তো কথা বলছে। বলবো না, কথা বললাম তো। বলছো তো। ও, মানে এইভাবে তোমার সঙ্গে কথা বলতে বলে তুমি ভাবছো যে আমার সঙ্গে তুমি কথা বলছো? তাহলে বেশ, আমি যখন তোমার সঙ্গে কথা বলছি, এবারে কথা বলবো না, বলবো না, বলবো না। আমি জানি তুমি আমার সঙ্গে কথা না বলে থাকতে পারবে না, পারবে না, পারবে না। যা বাবা, সত্যি সত্যি রেগে গেছে নাকি গো? এই দেখো ওটা রসিকতা। যা বাবা, এবার কি হবে? এই বাসর ঘরে তো আর কেউ নাই, কে তার রাগ ভাঙাবে, মান ভাঙাবে? আর আমি তো নারীদের মান ভাঙাতে জানি না, কি করবো? এই শোনো না, তুমি রাগ করো না। দেখো বাবা, মনে হচ্ছে কারেন্টের মতো শর্ট মারছে। শোনো, তুমি রাগ করো না শোনা, এসো। বললাম তোমাকে কিছু হবে না। এত রাগা রেগেছে আর মাথাই খারাপ করে দিয়েছে। রাগ করো না, মানে করো না, সোনামণি সোনামণি দূরে থেকো না। ও বাবা, রাগ করো না, মানে করো না, সোনামণি সোনামণি দূরে থেকো না।
করো না, মনে করো না, সোনামণি সোনামণি দূরে থেকো না। রাগ করো না, মানে করো না, সোনামণি সোনামণি দূরে থেকো না। ও বাবা রাগ করো না, মানে করো না, সোনামণি সোনামণি দূরে থেকো না। ও বাবা রাগ করো না, মানে করো না, সোনামণি সোনামণি দূরে থেকো না। বাবা এত রাগ দেখেছো? মেয়েদের মান হলে পরে পুরুষদেরকে এইভাবে করে মান ভাঙানো। আমি জানি কি নারীরা মান করতে পারে কিন্তু মানের মধ্যে ওজন নেই, তার মানে রাগ করতে পারে কিন্তু ওজন নেই। এই বলবে যে আমি কথা বলবো না, আর একটু পরে আবার কথা বলবো। কিন্তু পুরুষরা যদি কথা বলে, নারীরা তো কথা না বলে থাকতে পারে না। সত্যি সত্যি গো, নারীরা হচ্ছে তোলার মতো, তাদের মন নরম। এই কথা বললে বলবে না, আবার কিছুক্ষণ পরে দেখবে ঠিক কথা বলবে। তাই শোনো না, কি যখন তুমি এই সামান্য অলঙ্কারের জন্য আমার প্রতি এত মান অভিমান করেছিলে, হ্যাঁ আমি স্বেচ্ছায় এই পুষ্প মাল্যখান আমি তোমায় পরিধান করে দেবো। এসো। বেশ। আজ তুমি অমন করে আমার দিকে একই দৃষ্টি চেয়ে রয়েছো। আমি কি দেখছি জানো? কি গো? আচ্ছা তুমি কি আমার সেই বেহুলা? কেন জানো গো, যতবার আমি তোমার দিকে দেখি ততবার মনে হচ্ছে তুমি স্বর্গ থেকে এক পরি আমার সম্মুখে দণ্ডায়মান। সত্যি গো, তাহলে বলো তো, তুমি যদি আমার সেই বেহুলা হয়ে থাকো তাহলে একটি কথা বলবো। বলো। এই বাসর ঘরে তো শুধুমাত্র তুমি আর আমি ছাড়া আর কেউ নেই। কেউ নেই। তাই তুমি কি পারবে না, যতবার যেন তোমার দিকে দেখি ততবার তোমার মন রূপ দেখে যেন আমি মুগ্ধ হয়ে যাই গো। তাই একটিবার এসো না প্রিয়, এই বাসর ঘরে তুমি আমাকে দাও না একটিবার সতীর সিংহার। না 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 প্রভু, এই কথা তুমি বলো না গো। এসো না। এই পবিত্র লোহবাসর ঘরে আমি যে তোমায় কখনো জানো অপমান না, বারবার যেন তোমার দিকে দেখি আমার সর্বাঙ্গ যেন আগুনে দাও দাও করে জ্বলে যায়। তাই এই বাসর ঘরে তুমি যদি দাও সতীর সিংহার, তাহলে আমার এই তাপিত প্রাণ শীতল হয়ে যাবে। দাও না তুমি আমাকে। ও আমার প্রীতি চঞ্চল হইল
তাহলে এই বাসর ঘরে তুমি আমার চাওয়া পূর্ণ করবে না? আমি পারবো না। তাহলে শোনো বেহুলা, তুমি যদি আমার চাওয়া পূর্ণ না করো আমি কি করবো জানো? কি? এই বাসর ঘরে বল প্রয়োগ করে আমার চাওয়া আমি নেব তোমার কাছে পূর্ণ করে। ওই আমায় ছুঁয়ো না, ছুঁয়ো না না তো গো আমার। আমি যাবো না। মা, ও নাথ গো জানে নাথ গো। এসো না। তাহলে আমি একটি বার দেখতে পারি, এসো। ও কমল গো লিকা পুষ্প, ও ওই নাই আমি বধূ আর মধুর সব ধানে ভ্রমণ না যায় কোনো দিনই আমার। ও যদি পুষ্প বিকশিত, ওই না হয় কাল আর মধু করে মধুপান তাহাতে বসিয়ে তোমার হস্ত পদ হারি নাথ, আমি সহিতে না পারি আরে আমি যে পোলানার নাথ শ্বাসের জানি আমার। তাহলে তুমি সইছে আমাকে প্রেম দেবে না? আমি পারবো না। ও আমায় প্রেম দাও কে প্রিয়সী গো। প্রিয়ে গো, ও, ও, প্রাণের প্রিয়ে গো। এসো বন্ধুরা, এসো, এসো। ওই না নারী জাতি চারি প্রিয়ে আর সর্বশাস্ত্রে আরে পুরুষ চাইতে নারী দিয়ে প্রভু ছোট না। তাই জানো, তুমি জানো নিজেকে ছোট বলেছো, আমার হস্তপদ ভারী, হ্যাঁ, তুমি সইতে না পারো, কিন্তু জানো গো, কি পুরুষ চাইতে নারী কখনো ছোট হয় না। কি তাই বলছিলাম এই বাসর ঘরে একটি বারে তুমি আমার চাওয়া পূর্ণ করো, আমার এই তাপিত প্রাণে তুমি এসে শীতল করো। ও কাঁচা বিন্ডা লিমো খেলে আশা বেকালে ফেলে নাথ গো দন্তে লাগে ও গো পাকা বিন্ডা লিমো খেলে মুখে পড়া রস আমার। দাঁড়াও বেহুলা, কি বলবো? কাঁচা বেল ডালিম খেলে দন্তে লাগে কষ, আচ্ছা, আর পাকা বেলডালে মুখ খেলে মুখ ভরা ওরা। কিন্তু তুমি হয়তো জানো না বেহুলা, কি এই পৃথিবীর মাঝে কতগুলো বস্তু রয়েছে, সেটি হচ্ছে কাঁচাতেই সুস্বাদ। কি এমন বস্তু গো? শুনবে, যেমন কাঁচা নারী, কাঁচা নারীকে ওই না কাঁচা গুয়া পা
তাই জানো বেহুলা, কাঁচা নারী, কাঁচা শশা, কাঁচা নারিকেল, কাঁচা গোয়া পান, সেসব বস্তু তো কাঁচাতেই ভোজন করতে তাই হয়। বুঝি? হ্যাঁ। যেমন বাসর ঘরে জীবানারি গো, ও হ্যাঁ, হ্যাঁ। ওই না করে আলি ও গো, শাস্ত্রীতে লেখা আছে বিধবার লক্ষণ। দাঁড়াও বেহুলা, আমি তোমার কোনো শাস্ত্রের বাণী শ্রবণ করতে চাই না। আমি শুধু চাই আমার চাওয়া তুমি পূর্ণ করবে কিনা। আমি পারবো না গো। তুমি যদি আমার চাওয়া পূর্ণ না করো, আমি যে আর তোমাকে ক্ষমা করবো না বেহুলা। এই বাসর ঘরে আমি জোর করে আমার চাওয়া নেব, আমি পূর্ণ করব। স্বামী গো, জোর করে কখনো প্রেম ভালোবাসা হয় না। তাই তারপরে? যখন তুমি আমার কাছে আজ এই পবিত্র বাসরে ঘরে প্রেম আলিঙ্গন চেয়েছো, হ্যাঁ, আমি দিব। কিন্তু কিন্তু আমার কয়েকটি প্রশ্নের উত্তর যদি তুমি পারো দিতে। বা এই চাওয়া পাবার মধ্যে আবার প্রশ্ন উত্তর। হ্যাঁ, শোনো প্রিয়, আমি যখন একটিবার সেই চাওয়া আমি তোমার কাছ থেকে চেয়েছি, প্রয়োজন আমি তোমার প্রশ্নের উত্তর দিয়েও আমার চাওয়া আমি পূর্ণ করব। তাই বুঝি? তাহলে বলো কি আমার প্রশ্ন আমায় উত্তর দিতে মনে হবে? করো তবে। বলো। ওই গো তুমি বড় পণ্ডিত, আমি ভালো জানি। আমার প্রশ্নের উত্তর দেবে আজ তুমি। তাই বুঝি? ঠিক আছে, বলো। তুমি বড় পণ্ডিত, আমি ভালো জানি। আমার প্রশ্নের উত্তর দেবে বলো তুমি। তোমার প্রশ্নের আমাকে উত্তর দিতে হবে, তারপরে তোকে আমার জানা বন্ধ করবে, ঠিক আছে? বলো বলো ও প্রিয়ে, বলো না গো তুমি, তোমার প্রশ্নের উত্তর দেব আজ আমি। আর আকাশেরও চন্দ্র স্বামী ভূমিতে আসিল, তার বিয়েতে এসে নৃত্য করেছিল। আকাশের চন্দ্র ভূমিতে আসছিল, কার বিয়েতে এসে নৃত্য করেছিল? এই শোনো শোনো, ব্যাপারটা এটা তো বিশাল প্রশ্ন। আকাশের চন্দ্র আবার কখন এই বসুমাতার কাছে এসেছিল আমি তো জানি না, কিন্তু বলছিলাম এর থেকে যদি সহজ প্রশ্ন করো, সেই প্রশ্নের উত্তর দিয়ে আমার চাওয়া আমি পূর্ণ করবো। আরো রয়েছে, আগে এই প্রশ্নের তুমি উত্তর দাও। এই প্রশ্নের উত্তর না দিলে তুমি আমার চাওয়া পূর্ণ করবে না? ঠিক আছে, আমি তোমার প্রশ্নের উত্তর দিয়ে তোমার কাছ থেকে আমার চাওয়া আমি পূর্ণ করবো। বেশ। আরিতে তা যুগে অযোধ্যাতে রামের বিয়ে হলো, নিত্যনাথ চন্দ্র এসে নৃত্য করেছে। শোনো বেহুলা, এই যুগে না, তেতা যুগে অযোধ্যা নগরে যখন শ্রী রামচন্দ্র ভগবান হ্যাঁ, তার বিবাহ যখন হয়, ওই মিথিলাতে বিবাহ হয়েছিল রামচন্দ্র। ওই মিথিলাতে স্বয়ং চন্দ্র এসে তার বিয়েতে নৃত্য করেছিল। হয়েছে এই প্রশ্নের উত্তর। হয়েছে আরেকটি, আরো? হ্যাঁ, বাহ, সিঁদুরেরও জন্ম স্বামী কোথায় হতে হলো, সর্বপ্রথমে সিঁদুর কে পরিধান করলো। শোনো শোনো, এত বড় বড় প্রশ্ন তুমি কোথায় পেলে? কেন? ছোট প্রশ্ন করতে পারো না? ছোট, আরো রয়েছে এই প্রশ্ন আগে ঠিক আছে, উত্তর দাও। যদি সত্যি তাই হয় আমি
হ্যালো। হ্যালো। তোমার এই প্রশ্নের উত্তর দিয়ে আমি তোমার চাওয়া পূর্ণ করবো। তাই? আবার চাওয়া আমি পূর্ণ করবো। বেশ, তবে বলো। আজ শঙ্খ চূড়ের বাতি হইতে শিবের জন্ম নিল, বসুমাতা রূপে হরিদান করিল। তাহলে যখন এক এক করে আমি তোমার দুটি প্রশ্নের উত্তর দিয়েছি, এবার তুমি আমার চাওয়া পূর্ণ করো। না, কেন? আমি পারবো না গো। এই শোনো না, এই পবিত্র লোহবাসরী ঘরে আজ রয়েছে আমরা দুজনই। আমি পারবো না গো, আজকে নিষেধটুকু তুমি আমায় ক্ষমা করে দাও। বাহ বাহ বেহুলা বাহ, সত্যি সত্যি আজকে যেন আমি অবাক হয়ে যাই। তুমি না বললে তোমার প্রশ্নের উত্তর দিলে হ্যাঁ, আমার চাওয়া তুমি পূর্ণ করবে। আজ এক এক করে দুইটা প্রশ্নের উত্তর দিয়েও তুমি আমার চাওয়া পূর্ণ করবে না? আমি পারবো। তাহলে তুমিও শোনো রাখো বেহুলা, এই বাসর ঘরে যখন তোমার প্রশ্নের উত্তর দিয়ে আমি যখন তোমার কাছ থেকে চাওয়া পূর্ণ করতে পারলাম না, তাহলে এই বাসর ঘরে তোমাকে আর কেউ ক্ষমা করবে না। প্রয়োজন বশত আমি জোর করে আমার চাওয়া আমি নেব পূর্ণ করে। এসো এসো বেহুলা, এসো 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 বেহুলা, এসো 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 এসো। আমি যেন বড় হঠাৎ ক্ষুধার্ত হয়ে পড়লাম। আমি যে ভীষণ ক্ষুধার্ত, আমি যে আর কথা বলতে পারছি না। বলো বলো, ও প্রেরণাতে বলো না মরে। এত রাত্রে অভাগী নারী চাইবে কারে দাঁড়ে, রন্ধনের দ্রব্য নেই বাসর ঘরে, কি করে রন্ধন করে সেবা দিবে তোমারে। সেই দেখো বাসরের এক প্রান্তে রয়েছে অষ্টমঙ্গলাটা চাল ডাল, তার সঙ্গে রয়েছে সুন্দর একখানা নারিকেল। নারিকেলের মধ্যে রয়েছে মালাই, তাকে তুমি করবে হাড়ি। তার মধ্যে রয়েছে জলপুরে রয়েছে ছোপা, তাকে তুমি করবে খড়ি। ওই চাল ডাল দিয়ে এক অন্য পঞ্চব্যঞ্জন রন্ধন করে দিলে আমার তাপিত প্রাণ শীতল হবে। তুমি বিশ্রাম করবো, আমি তোমার জন্য রন্ধন করি। তুমি তাই করবে বেশ। তাই তো স্বামী বড় ক্ষুধার্ত, আমি স্বামীর জন্য আমি রন্ধন করতে যাই। ওই আমি রন্ধন করিব গো মা, তোমার ভরসায় আমি অন্ন পূর্ণারে নাম নিয়ে আমি রন্ধন শালায় যাই। আমি ওই নাই একই অন্ন পঞ্চব্যঞ্জন